কৃষ্ণ শুধু ভক্ত সজ্জন হরে কৃষ্ণ ভাবনাথের সঙ্গে ইস্কন শ্রী রাধা গোবিন্দ ও রাধাকান্ত মন্দিরের পক্ষ থেকে সকল গৌর ভক্তবৃন্দকে জানাচ্ছি কৃষ্ণমূর্তির শুভেচ্ছা ও অভিনন্দন। শুধু ভক্ত সজ্জন আমাদের এই মন্দিরে ভগবানের শুভ তিথিতে জন্মাষ্টমীতে অভিষেক করানো হবে। তো আপনারা সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং আপনাদের জীবনকে ধন্য করবেন। ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হন, তিনি জন্মগ্রহণ করেন না, ভক্তের মনোভাব ভগবান এখানে জন্মগ্রহণ করেন। বাস্তবিক ভগবান আমাদের মতো সাধারণ ব্যক্তির মতো না, উনি হচ্ছে ভগবান, যিনি হচ্ছেন সবকিছুর মালিক, অখিল বিশ্বব্রহ্মাণ্ডের মালিক। তো ভগবানকে বলা হয় অজ, যার জন্ম নেই তাকে বলা হয় অজ। তো ভগবান আবির্ভূত হন, তো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র উনি আবির্ভূত হয়েছেন এবং ওনার এই আবির্ভাব উপলক্ষে সবাই ওনার জন্মাষ্টমী মহোৎসব পালন করেন থাকেন। তো ভগবান এই জগতে আসেন, ওনার তিনটা কারণ আছে। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান নিজে বলেছেন যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। অর্থাৎ ভগবান এখানে বলছে যে উনি সাধুদেরকে পরিত্রাণ করার জন্য এখানে আসে এবং পরিত্রাণের সাধনা বিনাশ আছে দুষ্কৃতম, যারা দুষ্কৃতকারী আছে ওনাদেরকে ধ্বংস করার জন্য আসে, বিনাশ করার জন্য আসে, এবং যারা সাধুরা আছে মহাত্মারা আছে ওনাদেরকে রক্ষা করার জন্য ভগবান আসেন। তবে ভগবানের আরো অন্য অনেক কারণ আছে ভগবান এই জগতে আসেন, সেগুলো হচ্ছে বিভিন্ন কারণ হয়ে থাকে। তো আরো কিছু জ্ঞান আছে, যেমন ভগবান এখানে এই জগতে আসে ওনার ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য এবং ওনার ভক্তকে আনন্দ দান করার জন্য। ভগবান এই জগতে এসে বিভিন্ন লীলাবিলাস করে, আর ভক্তরা ওনার লীলাবিলাসের কথা শ্রবণ করে, গুণকীর্তন করে খুবই আনন্দ পায়। সেই আনন্দতে তারা ভগবানের সেই দিব্য অপ্রাকৃত লীলায় তারা খুবই আনন্দ পায়, যার জন্য তারা ভগবান শ্রীকৃষ্ণের এই জন্ম কর্ম সম্পর্কে ভালোভাবে জানার চেষ্টা করে এবং তারা অন্তিমে ভগবত ধামে ফিরে যায়। কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই শ্রীমদ্ ভগবত গীতায় বলছেন যে জন্ম কর্ম চ মে দিব্যম এবং যবেতি তত্ত্বাদেহং পুনর্জন্ম নয়তি মামিতি সহজেন। অর্থাৎ যিনি আমার জন্ম কর্ম সম্পর্কে তত্ত্বগতভাবে জানেন, তিনি মৃত্যুবরণ করার পর এই জগতে আর ফিরে আসেন না। তো ভগবত ভক্তরা ভগবানের এই জন্মকর্ম দিব্য লীলা জানেন এবং গুণকীর্তন করেন এবং এর ফলে তারা অন্তিমে ভগবত ধামে ফিরে যান। হরে কৃষ্ণ। শুধু গৌর ভক্তবৃন্দ, আমি আশা করছি দিব্য জন্মকর্ম সম্পর্কে জেনে ভগবানের ভগবত ধামে ফিরে যাবে। হরে কৃষ্ণ।